রসুলের সবচেয়ে আদরের বিবি একজন আছে, আপনারা কেউ নাম বলতে পারেন? আয়েশা। সবচেয়ে আদরের বিবি একজন আছে, তার কাছে গেলে মীমাংসা। হজরত আয়েশার সাথে, রসুলের সাথে হজরত আয়েশার বিয়া হয়েছে 6 বছর বয়সে। আপনারা বলেন 6 বছর বয়সের একটা শিশু স্বামীর ঘর করার যোগ্য হয়? জুড়ে বলে বিয়া দিয়া দিলেও স্বামীর ঘরও থাকতে পারবো? এই মেয়েটারে রসুল কেন বিয়া করলেন? এই প্রশ্নের জবাব ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা ওই কথাগুলি মনে রাখবো না যে রসুল যৌবনের চাহিদা নিবারণের জন্য একটা বিয়াও করছেন না, প্রত্যেকটা বিয়া করছেন উম্মতের স্বার্থে। ওই কথাটা যদি মাথায় থাকে না, তাহলে এই প্রশ্নের জবাব পাইবেন না খুঁজে। রসুল যৌবনের চাহিদা নিবারণের জন্য একটা বিয়াও করছেন, সবগুলি বিয়া করেছেন উম্মতের স্বার্থে। এবং 6 মাসের শিশু আয়েশাকে বিয়া করলেন কোন স্বার্থে? একটু পরে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু পরে বুঝবেন। আর আয়েশারে অন্য বিবির থেকে বেশি মহব্বত করতেন কেন? আমি আপনারা জিগাই, ধরেন একটা কথার কথা, আপনার ঘরে যুবতী বিবি আছে আপনার 3 জন, আর 6 মাসের একটা শিশু মেয়েকেও আপনার কাছে বিয়া দেওয়া হবে, এখন সর্বমোট কজন হইল বলেন তো? দাম্পত্য জীবনে 3 জন যুবতী বিবিরে বেশি মহব্বত করবেন না 6 মাসের শিশুটারে বেশি মহব্বত করবেন? দাম্পত্য জীবনে কি 6 মাসের শিশু মেয়ের কোনো অর্থ আছে? কোনো মহব্বত করার কোনো কারণ নাই। আপনার কাছে জুড়ে যদি একজনের 6 মাসের একটা মেয়ে বিয়া দেয়, এটার প্রতি তো আপনার মনের আকর্ষণই হবে না। অথচ রসুল করিম সাল্লাম অন্য সকল বিবির থেকে 6 মাসের বিবি আয়েশাকে বেশি মহব্বত করতেন, কোনো কারণ নাই। এই কারণটা বোঝা দরকার। হাফসা বললেন, এই তোমরার এই 2 হাদিসের মীমাংসা আমার দ্বারা সম্ভব না, এটা একমাত্র আয়েশার দ্বারা সম্ভব হইতে পারে, আয়েশার কাছে। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, উমর, আপনি যে বলছেন রসুলের কাছ থেকে হাদিস শিখছেন সহবাস সমাপ্ত হইলে গোসল ফরজ হয়, এটাও রসুল বলছিলেন, ঠিকই আছে, কিন্তু এই বিধানটা ছিল কিছুদিনের জন্য, একটা মেয়াদি বিধান। আর আবু হুরায়রা আপনি যে বলছেন রসুলের কাছ থেকে শিখছেন সহবাস শুরু হওয়া মাত্রই গোসল ফরজ হইয়া যায়, এটা পরবর্তীকালীন স্থায়ী বিধান। আগে ওই হাদিসে আছিল কিছুদিনের জন্য অস্থায়ী বিধান, এটার মেয়াদ শেষ। আর এই হাদিসে আছে চিরকালের জন্য স্থায়ী বিধান। এই হাদিসের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। 2 হাদিসে বিরোধ রইল। 2 হাদিস তো 2 রকম বুঝছিলাম আমরা, উল্টা পাল্টা। এক হাদিসের দ্বারা বোঝা যায় সহবাস শেষ হইলে গোসল ফরজ হয়, আর এক হাদিসের দ্বারা বোঝা যায় সহবাস শুরু হওয়া মাত্র গোসল ফরজ হয়। কোন হাদিস মানতাম কোন হাদিস না, এটা নিয়ে আবু বকর, এবার এটা নিয়ে হযরত উমর এবং হযরত আবু হুরায়রার মধ্যে দ্বন্দ্ব, মীমাংসা হয় না, অমীমাংসিত। এই অমীমাংসিত বিষয়টা নবীর সবচেয়ে আদরের বিবি আয়েশার কাছে গিয়ে মীমাংসা। আয়েশা কি পরিমাণ জ্ঞানী ছিলেন মনে করেন আপনারা? আমি এক কিতাব একটা ঘটনা পাইছি। আয়েশার সাথে রসুলের সাথে আয়েশার বিয়ার আগে একেবারে শিশু থাকাকালে রাস্তার পাশে বসে গুড়ার পুতুল দিয়ে খেলাধুলা করতেছিলেন। আয়েশা রাস্তার পাশে বসে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তার পাশে বসে দুলাবালু দিয়ে খেলে না, এরকম আয়েশার শিশুকালে বিয়ার আগে রাস্তার পাশে বসে গুড়ার পুতুল দিয়া খেলাধুলা করতেছিল। এই পুতুলটা যে বানাইছে আবার 2টা ডানাও দিছে, 4টা ঠ্যাংও দিছে, 2টা ডানাও দিছে। এই সময় রাস্তা দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, তখনও রসুলের সাথে আয়েশার বিয়া হয়েছিল। রাসূল আয়েশাকে এই গুড়ার পুতুল দিয়ে খেলাধুলা করতে দেখে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, এই সময় তো রসুলের বিবি না। রসুল জিজ্ঞেস করলেন, ও আয়েশা, গুড়ার তো ডানা থাকে না, তোমার গুড়ার ডানা হইল কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের গুড়ার যদি ডানা থাকতে পারে তা আমার গুড়ার ডানা থাকলে দোষ কি? কি পরিমাণ জ্ঞানী মনে করেন আপনারা? কি পরিমাণ!
উম্মতের স্বার্থে শিশু 6 বছরের শিশু আয়েশাকে নবী কোন উম্মতের কোন স্বার্থে বিয়ে করেছিলেন? উম্মতের মহিলাদের জন্য একজন জগৎশ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য। বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? তো এখন যদি কোনো মানুষ বলে যে নবী যেহেতু 9 বিবি রাখছিলেন, আমিও 92টা করতে পারি, কিন্তু শরীয়তে তার জন্য 9 বউ রাখা নিষেধ, কাজেই রসুলের এই আমলটা উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। উম্মতেও 9 বিয়া করার লাগবে, শরীয়তে মনটা বলে না। কাজেই সিরাতুন নবীর এই অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। সিরাতুন নবীর এই অংশটা হইল নবীর জন্য নবুয়তের দলিল। 4000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার একটা শরীরের মধ্যে থাকা, এটা একমাত্র নবীর পক্ষে সম্ভব, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব, দুনিয়ার আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই গেল সিরাতুন নবীর 3 অধ্যায়ের প্রথম অধ্যায় সম্পর্কে সামান্য আলোচনা। রাসূলের 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এটার 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের, এটার নাম হইল কাবলান নবুয়ত, আর এটার বৈশিষ্ট্য হইল উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এরপর 40 বছর পূর্ণ হওয়ার পরে রসুলের কাছে ওহী নাজিল শুরু হইল। 40 বছর পরের পর যখন থেকে রসুলের কাছে ওহী নাজিল শুরু হইল, তখন থেকে জীবনের বাকি 23 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল। প্রথম 40 বছর নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল। যেমন ওহী নাজিল শুরু হওয়ার পরের 23 বছরের জীবনে রাসূল নিজেও 5 বেলা নামাজ পড়েছেন, উম্মতকেও বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও সেভাবে নামাজ পড়ো। তাইলে 9 বিবি রাখার জন্য নবী অনুকরণীয় না 5 বেলা নামাজের বেলায় নবী অনুকরণীয়? এই যে অনুকরণীয় কথাটা কইলে মনে হয় সহজে আপনারা বুঝবেন। 9 বিবি একত্রে রাখার বেলায় নবী তোমাদের অনুকরণীয় নন, এটা নবীর বৈশিষ্ট্য। 5 বেলার নামাজের বেলায় নবী তোমাদের অনুকরণীয়। নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। তাহলে ওহী নাজিল শুরু হওয়ার আগের 40 বছরের সিরাতুন নবী বা নবীর জীবন ইতিহাস উম্মতের অনুকরণীয় না পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস অনুকরণীয়? পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য অনুকরণীয়, আগের 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য অনুকরণীয় নয়। তাহলে এই 40 বছর কোন কাজের? এটার এক কথায় জবাব হইল নবীর জন্য নবুয়তের দলিল। প্রথম 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এরপর থেকে কোরআন নাজিল শুরু হওয়ার পর থেকে যে 23 বছরের জীবন ইতিহাস, এখানে আবার 2 অংশ। এক অংশ হইল 13 বছরের মক্কি জিন্দেগি, আর এক অংশ হইল 10 বছরের মাদানী জিন্দেগি। এই হইল সর্বমোট 23 বছরের জীবন ইতিহাস। প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, এটার নাম মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বছরের, এটার নাম মদনী জিন্দেগি। কাবলান নবুয়তের 40 বছর, মক্কি জিন্দেগির 13 বছর, 40 আর 13 53, আর মদনী জিন্দেগির 10 বছর, 53 আর 10 63। আপনারা যদি আর কিছুক্ষণ ধৈর্য ধরে শুনবেন বলেন, তাহলে মক্কি জিন্দেগির একটা বৈশিষ্ট্য আর মদনী জিন্দেগির একটা বৈশিষ্ট্য বলে কথা শেষ করব। শুধু 40 বছরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা এতক্ষণে বলে শেষ করলাম। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের বৈশিষ্ট্য হইল যে উম্মতের জন্য অনুসরণীয় নয়, যে নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরের কর্মকাণ্ড উম্মতের অনুসরণ করার জন্য নয়, নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করার জন্য ওই ঘটনাগুলি আল্লাহ নবীর দ্বারা ঘটাইছেন। যখন থেকে ওহী নাজিল শুরু হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে, সমাজের মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস, ও
কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। যেই দাওয়াত দেওয়া শুরু করলেন সাথে সাথে দুশ্মনী শুরু হয়ে গেল। অথচ 40 বছর পর্যন্ত এরা নবীরে সবচেয়ে বেশি সম্মান করত, সবচেয়ে বেশি মর্যাদা দিত, সবচেয়ে বেশি তাজিম করত, সবচেয়ে বেশি মূল্যায়ন করত এই সমাজের লোকেরা নবীরে। যখন থেকেই কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন থেকেই প্রাণের দুশ্মনে পরিণত। এখানে আমাদের একটা কথা জরুরি ভিত্তিতে বোঝার আছে, যে সমাজের লোকেরা কুরাইশ বংশের মূর্তি পূজারীরা দীর্ঘ 40টি বৎসর পর্যন্ত নবীকে এত সম্মান করল, দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে সাথে এরা জানের দুশ্মন হইল কেন? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য কি পরিমাণ সম্মান করত এর একটা উদাহরণ আগে কই। একবার ওই 40 বৎসরের জীবন ইতিহাসে একবার কুরাইশ বংশের লোকেরা কাবাগরের পুরাতন দেওয়াল ভেঙ্গে ফেলে নূতন দেওয়াল নির্মাণের কাজ শুরু করেছে। তখন হজরে আসওয়াদ একটা কালা পাথর আছে, এটা চুম্বন করতে হয় তওয়াফ করার সময়, হাজী সাহেবেরা জানেন। এই কালা পাথরটা দেওয়ালে নিয়ে রাখার, নূতন দেওয়াল গাঁথনির সময় কালা পাথরটা নিয়ে দেওয়ালে রাখার জন্য সমস্ত সর্দারেরাই লাগছে ঝগড়া। সবাই কয় আমি নিব আর কেউ নিতে দিতাম না, সবাই কয় আমি নেব আর কেউকে নিতে দেব না। এই অমীমাংসিত ঝগড়াটাকে মীমাংসা করে দেওয়ার জন্য সমস্ত সর্দারেরা মিলে বিচারের দায়িত্ব দিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। তখনও তিনি রাসূল পরিচিত হয়েছেন না, তখনও তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পরিচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা বিছাইয়া পাথরটা চাদরের উপরে উঠাইয়া দিলেন আর বললেন, তোমরা সবাই চতুর্দিক দিয়ে ধইরা নিয়ে যাও। সবার পক্ষেই নেওয়া হইল, কেউই বঞ্চিত হইল না। এই রকম সুবিচার তাদের জীবনে আর কোনোদিন দেখেনি। আর তাদের অমীমাংসিত ঝগড়ার মীমাংসার জন্য একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা মনোনীত করেছিল, একমাত্র তুমি ছাড়া আমাদের ঝগড়ার মীমাংসা কেউ করতে পারবে না। এই ঘটনার দ্বারা আমরা সহজে বুঝতে পারি যে সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়ার আগে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মর্যাদা দিত, সম্মান করত। এত মর্যাদা যারে দিত, এত সম্মান যারে করত, হঠাৎ করে এর জানের দুশ্মন হইল কেন? এর কারণ হইল 40 বছরের জীবন ইতিহাসে নবীকে কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা সম্মান করলেই হইতো, নবীর তরিকা পালন করার দরকার হইতো। আচার আচরণের দ্বারা মর্যাদা দেখাইলেই হইতো, তার পদ্ধতি অনুসরণ করতে হইতো না। কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আসলো, তখন নবীরে শুধু আচার ব্যবহার ভালো করলে হয় না, নবীর তরিকা অনুসরণ করার লাগে। এখন থেকে শত্রুতাবি শুরু হয়। যতক্ষণ পর্যন্ত মুখে মুখে প্রশংসা করলে চলে, ততক্ষণ পর্যন্ত সবাই নবীর গুণ গাইছে। যখন মুখে প্রশংসা করলে চলে না, তরিকা পালন করার লাগে, তখন থেকে সবাই দুশ্মন হয়ে গেছে। সুতরাং মুখের দ্বারা গুণ গাওয়া আর তরিকা পালনের বেলায় দুশ্মনী করা, এটা মুসলমানের চরিত্র নয়, এটা আবু জাহালদের চরিত্র। এই কথাটাও আমাদের বোঝা দরকার সিরাতুন নবীর ইতিহাস থেকে। এরা 40 বছর পর্যন্ত যারা এত সম্মান করলো, এত মর্যাদা দিল, 40 বছর পরে হঠাৎ করে এরা দুশ্মন হইল কেন? একমাত্র কারণ, এখন আর প্রশংসা করলে হয় না, এখন তরিকা পালন করার লাগে, তরিকা অনুসরণ করার লাগে। তাহলে 40 বছর থেকে অনুসরণীয় নবীর অনেকগুলি কাজ অনুসরণীয় সাব্যস্ত হইল গোটা উম্মতের জীবন। দুশ্মনী কি পরিমাণ করা করছে এর দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে দিই। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারও গেলে বেশি লোকের সমাগম হয়, একসাথে বেশি লোককে দাওয়াত দেওয়া যায়, তাই বাজারে গিয়া দাওয়াত দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আবু জাহাল দলবল নিয়ে সেও গেল বাজারও, যে মুখের উপর বলতে লাগলো, বাজারের মানুষেরা মুহাম্মদের কথায় কর্ণপাত করবে না, তোমরা মুহাম্মদ পাগল। নবী দাওয়াত দিয়া যান আর হে দল বান্ধা কইয়া যায় মুহাম্মদের কথা শূন্য না, মুহাম্মদ পাগল। এর দ্বারাও যখন নবীর দাওয়াত বন্ধ করতে পারলো না, তখন আবু জাহাল দলবল দিয়া নবীর গায়ে থুক নিক্ষেপ করা শুরু করল। এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, থুকে ভিজা শরীরে মরুভূমির বালু নিক্ষেপ করতে লাগলো।
বলেন তো, একটা লোকের শরীরে যদি 50 জন মানুষের থুক দেয় আর এই থুকের উঠে যদি আবার বালু মারে, লোকটার অবস্থা কেমন হয়? জুলুম নির্যাতনের একটু নমুনা আন্দাজ করেন আপনারা। এর দ্বারাও যখন ফিরাইতে পারল না, রসুলের গলায় গামছা বেঁধে বাজারের অলিতে গলিতে টানা হেঁচড়া। এইরকম জুলুম নির্যাতন শুরু হইল যখন থেকে রসুল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এইরকম জুলুম নির্যাতন সহ্য কইরাও দাওয়াত চালু রাখার কারণে যে কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কেন মুহাম্মদের দাওয়াত কবুল করলো? এই অপরাধে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা লোহার শলা আগুনে পুরাইয়া লাল করিয়া শরীরে চাপাইয়া দিতে লাগত। জুলুম নির্যাতনের নমুনা আন্দাজ করেন। একজন মহিলা ছিলেন এই সমস্ত নও মুসলিমদের মধ্যে, তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জেহেল নিজের হাতে বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছে। এই ধরনের জুলুম নির্যাতন চলেছিল দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত। এই সম্মান পাওয়ার 40 বৎসর গেল আগে, আর পরবর্তী 13 বৎসর সম্মান না শুধু নির্যাতন, শুধু নির্যাতন, নবীর উপর নির্যাতন, নবীর দাওয়াত যারা গ্রহণ করে তাদের উপর দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত লোমহর্ষক নির্যাতন, অবর্ণনীয় নির্যাতন চলল। আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল নীরবে নির্যাতন সহ্য করো। প্রতিশোধ নেওয়া দূরের কথা, প্রতিবাদ করা দূরের কথা, কোনো আপত্তিও করো না। তারা শুধু জুলুম করতে থাকবে আর তোমরা শুধু সহ্য করতে থাকবে, এই ছিল হুকুম। এই অবস্থায় এদিক দিয়ে এরা করে নির্যাতন, ওদিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ নেওয়া তো নিষেধ, ওই প্রতিবাদ করাও নিষেধ, শুধু নীরবে সহ্য করার হুকুম। চিন্তা করে দেখেন 13 বৎসরের জিন্দগিটা কত রকমের সুখের জিন্দগি না, বিরাট দুঃখময় জিন্দগি। এইটা হইল 13 বৎসরের মক্কি জিন্দগির বৈশিষ্ট্য। 13 বৎসরের মক্কি জিন্দগির বৈশিষ্ট্য। আগের 40 আর পরের 13-53 বৎসর বয়সে আল্লাহ হুকুম দিলেন আর নির্যাতন সহ্য করার দরকার নাই, এখান থেকে হিজরত করে আপনার সঙ্গী সাথী মুমিন মুসলমানদেরকে নিয়ে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে নবীজি যারা যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে নিজের বিষয় সম্পত্তি, বাড়িঘর সব কিছু ফালাইয়া তুইয়া খালি হাত হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। তখন এই জায়গার নাম মদিনা শরীফ ছিল না, তখন এই জায়গাটার নাম ছিল, এটা একটা পল্লী ছিল, একটা গ্রাম, নাম ছিল ইয়াসরিব। হিজরত করে রাসূল এখানে আসার পরে এরা আগের থেকেই মুসলমান হইয়া রাসূলের দাওয়াত ফিরে আনছে। রাসূল আসার পরে রাসূলের শুভাগমন উপলক্ষে এরা সকলে সম্মিলিতভাবে পরিকল্পিতভাবে গ্রামটারে শহর বানাইল। আরবি ভাষায় শহরে কয় মদিনা, আরবি ভাষায় মদিনা শব্দের অর্থই শহর। যেহেতু রাসূলের শুভাগমন উপলক্ষে পরিকল্পিতভাবে এরা গ্রামটারে শহর বানাইছে, এই জন্য এই শহরের নাম দিছে তারা মদিনাতুর রাসূল, রাসূলের শহর। আমরা সংক্ষেপে কইয়া ফেলি মদিনা, যার পূর্ণ নাম মদিনা না, যার পূর্ণ নাম হইল মদিনাতুর রাসূল, রাসূলের শহর। শুধু মদিনা কইলে যে কোনো শহর বোঝায়, আর মদিনাতুর রাসূল বলতে আমরা যেই মদিনা বুঝি ওইটা বোঝায়। তো বলেন তো, হিজরতের আগে এটা মদিনা ছিল না ইয়াসরিব ছিল? শহর ছিল না পল্লী ছিল? পল্লী ছিল। এরা মক্কা শরীফ গিয়া রসুলের কাছে ইসলাম গ্রহণ করে আইসে, আইয়া রসুলের বসবাসের পরিবেশ করিয়া রসুলকে দাওয়াত করিয়া নিয়ে আসছে। আল্লাহর হুকুমে রসুল সাহাবাদেরকে নিয়ে হিজরত করে সেখানে চলে গেছেন। সেই ইয়াসরিব বা মদিনা শরীফ হইল মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে। মক্কা শরীফ থেকে ইয়াসরিব অথবা মদিনা শরীফ 500 কিলোমিটার উত্তরে। কত কিলোমিটার? 500 কিলোমিটার। কোন রকমের যানবাহন, যান্ত্রিক কোনো যানবাহন সেই যুগে ছিল না। রেলগাড়ি ছিল না, বাস ছিল না, কুচ ছিল না, ট্রাক ছিল না, হুন্ডা ছিল না, বেবি ট্যাক্সি ছিল না। হয়তো গুড়া আর না হয় উট, এর ফিটে সোয়ার হইয়া যাইতে হয়, আর না হয় 500, 700, 1000 মাইল
পায়ে হেঁটে যেতে হয়। চিন্তা করে দেখেন রাসূলের হিজরতটা কত সুখের ছিল। এত কষ্ট করে 53 বছর বয়সের সঙ্গী সাথী মুসলমানদেরকে নিয়ে বাড়ি ঘর বিষয় সম্পত্তি সবগুলি ছেড়ে মদিনা শরীফ চলে গেল। মদিনায় যারা আগের থেকে ইসলাম গ্রহণ করেছিল, রসুলকে এবং সাহাবায়ে কেরামকে আশ্রয় দিল, ওদেরকে আনসার সাহাবা বলা হয়। আর মক্কা শরীফ থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন তাদেরকে মুহাজিরিন বলা হয়। মুহাজির সাহাবা যারা হিজরত করে গেলেন, আর আনসার সাহাবা যারা মুহাজিরদেরকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার একটা উদাহরণ, রাসূল হুকুম দিলেন, এরা তোমাদের মেহমান, তোমরা দাওয়াত করে আনছো, তোমাদের এখানে বসবাসের সুযোগ দিবে, তোমরা মেহমান বানিয়ে আনছো, এরা তোমাদের সাধ্য মতো এদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া ব্যবহার করার। আনসার সাহাবায়ে কেরামের সম্পত্তি ভাগাভাগি করছেন, অর্ধেক সম্পত্তি নিজে রাখছেন, অর্ধেক সম্পত্তি একজন মুহাজির সাহাবীকে দিয়ে দিয়েছেন। বাড়ি ভাগাভাগি করছেন, অর্ধেক বাড়ি নিজে রাখছেন, অর্ধেক বাড়ি মুহাজির এক সাহাবীকে দিয়ে দিয়েছেন। ঘর ভাগাভাগি করছেন, অর্ধেক ঘর নিজে রাখছেন, অর্ধেকটা ঘর মুহাজির সাহাবীকে দিয়ে দিয়েছেন। একজন মুহাজিরের 2 বিবি ছিল, আর একজন আনসারের 2 বিবি ছিল, আর একজন মুহাজিরের বিবি একজনও নাই। তিনি এক বিবি তালাক দিয়া মুহাজির ভাইয়ের কাছে বিয়া দিয়ে দিলেন। এমনই আনসার নাম পড়ছে না, আল্লাহ কোরআনে এদেরকে আনসার বলে নাম রেখেছেন। আল্লাহ বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, আর যত সাহাবায়ে কেরাম আছেন, সমস্ত সাহাবাগণ সর্বমোট 3 প্রকার: মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, আর অন্যান্য সাহাবায়ে কেরাম। কত প্রকার হইল? 3 প্রকার। 3 প্রকার সাহাবায়ে কেরামের উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট।